সাজানো গোছানো স্টলের পেছনে যে কতটা পরিশ্রম থাকে আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। বাড়ির থেকে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া তো কম ঝুঁকির বিষয় না, যদিও সেখানে আমাকে যথেষ্ট সাহায্য করে আমার কাকা। মেন ঝুঁকির বিষয় শুরু হয় এখান থেকে। যদিও আমি মনে করি ভালোবেসে কোনো কাজ করলে সেখানে কষ্ট বলে কিছু থাকে না। ভিডিওতে দেখতেই পাচ্ছ টেবিলের পায়াগুলোকে এক এক করে লাগিয়ে টেবিলটাকে সেট করে নিলাম। এবার টেবিলের উপরে বড় বড় দুটো সাদা কাপড় পাতিয়ে নিলাম। এরপরে আসে মেন কাজ, স্টলটাকে কিভাবে সাজালে আরো সুন্দর দেখতে লাগে সেই চিন্তা ভাবনা করে স্টলটাকে সুন্দর করে সাজানো। ভিডিওর প্রথমে যে স্টলটি সাজানো গোছানো দেখেছিলে, এই যে এতগুলো জিনিস, এগুলো তো আর একদিনে তৈরি না, প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিনের পরিশ্রম। ও বাবা, তার মধ্যে স্টলে কিছু কিছু মানুষ এসে দাম শুনে এমন করে আমি মনে হয় আমার এক একটা প্রোডাক্টের জন্য তাদের জমির দলিলটাই নিয়ে নিচ্ছি। তার মধ্যে তো আবার সাজেশন দেওয়ার মানুষের অভাব নেই। কিছু কিছু মানুষ এসে এমন ভাবে বলবে, এই মেলা টেলা করে কি পাস, এর থেকে তো অন্য কিছু করতে পারছিস, সব মেলা টেলা না করে অনলাইনে সেল করছিস, ওটাই কর না। বিশ্বাস করো, যখন অনলাইনে মানুষ আমাকে চিনতো না, এখান থেকে মানুষ কিন্তু আমাকে চেনা শুরু করেছে। তো এটাকে কি করে ছাড়ি বলো?